হ্যালো বন্ধুরা, আমি হঠাৎ করে একদিন বাড়ির সামনে এসলাম। আসার পর হঠাৎ করে দেখলাম মানে কুয়াশা দিয়ে ঢেকে গিয়েছে। আমি দেখে একটু অবাক হলাম, যার কারণে আমি এখন ভয়ও লাগছে। সারা শহরে একটা মানুষও ছিল না। আমি আরো একটু অবাক হয়ে আমি বললাম, যাই আজকে একটু গিয়ে যাই এয়ারপোর্টে গিয়ে একটু ঘুরে আসি, একটু বিমানে ঘুরে আসি। আমি এটা ভেবে যেহেতু স্টার্ট করলাম, বাড়ির সামনে দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি জম্বি দেখতে পেলাম। এটা দেখে আমি অবাক হয়ে আমি ভাবলাম নিশ্চয়ই হয়ে গেছে। তাই জম্বি দেখে তাই আমি এখন এদেরকে মেরে ফেলবো জম্বিদের। এটাই হলো আমার জম্বিদের টার্গেট। তাই আমি সবার প্রথম জম্বিদের মারতে গিয়েছি। মারতে যাওয়ার পর ঠিকভাবে এই গাড়িতে অনেক সুপার ফুল স্পিডে মারছিলাম। একটা সময়টার সাথে অনেক জোরে ঘষা খায়, আমার একটা দরজা ভেঙে দেয়। এবার পুরো আমি এটাকে কন্ট্রোল করতে পারছি না। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কন্ট্রোল করতে পারছি না। এটা অটোমেটিকলি চলতেছে, এখন এটাকে কন্ট্রোল করতে পারছি না। এখন আমি তাড়াতাড়ি ব্রেক করলাম, একটুখানির জন্য করলাম, কিন্তু পুরো শহরে জম্বি দেখে আমার মাথায় ঘুরে গেল। এখন আমি অ্যাক্সিডেন্টের সবকটাকে আমি একটু খেয়ে ফেলবো। সামনে দিয়ে বিল্ডিং আসলো, যার পর একটা জাম্প করলাম, একটুখানির জন্য যেতে পারলাম না। আপনাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দিব কীভাবে জাম্প করি। একটু ভুল হয়ে গেছে, কীভাবে জাম্প করি একটু দেখিয়ে দিব। হঠাৎ করে অটোমেটিকলি আমার গাড়ি এত পাওয়ারফুল ছিল, হঠাৎ করে ওদিকে চেষ্টা করলো, হঠাৎ করে বাড়ির ভিতর যেতে যেতে একটুখানির জন্য বেজে গেল। আর আমি তাড়াতাড়ি করে কিছু করতে লাগলাম, পিছে নিয়ে গেলাম। জম্বিরা আমার পিছে পড়ে গিয়েছে, তাই আমি এখন যেখান থেকে চলে যাচ্ছি। তাই আমি এটাকে অনেক করছি, আমি জানি এটা কী হবে। তাই কারণে আমাকে এখন এয়ারপোর্টে যেতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, আমি এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি, কিন্তু এয়ারপোর্টের ওদিকে অনেক দূরত্ব। তাই আমি চাচ্ছি আমি এখান থেকে তাড়াতাড়ি যেতে পারি, কিন্তু আমি এয়ারপোর্টে কীভাবে তাড়াতাড়ি যাবো আপনারাই বলুন। তাই আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য আমি ভাবলাম যদি একটা জাম্প করা যায়, এটা ভেবে আমি হঠাৎের ভিতরে একটা জাম্প করে দিলাম। একটুখানির জন্য যেতে পারলাম না, কিন্তু পিছিয়ে একটা জম্বি পড়ে গেল আমার পিছনে। তাই আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করছি, পুরো ফুল স্পিড দিয়ে দিচ্ছি, আমি পুরো ফুল স্পিডের সাথে আমি যাচ্ছি। এখন এয়ারপোর্ট নিয়ে আমার পুরো আকাশে যে সব ঘটনাটা শেয়ার করতে হবে। ওই যে বড় বিমানটা এসে গেছি, তাড়াতাড়ি করবা। একটুখানির জন্য বিমানটাকে একটা গোসা লাগাই দিতে গাড়িটা হঠাৎের ভিতর খুঁজে দাম দেবো। তাড়াতাড়ি করে আমি বেরিয়ে গেলাম। বিমানটা চলে যাচ্ছে, তাই আমি কি তাড়াতাড়ি দৌড়ে যেতে হবে। বিমানটার বোকালে চলে গিয়েছি, এই দরজাটা দিল, আমি দরজা দিয়ে উপরে চলে গেলাম। এখন আমি আমার বিমানটা চালু করছি, স্টার্ট। বিমানটাকে আমি চালু করে দিলাম, বিমানটা এখনই উঠবে। আমরা উপরে থেকে সব দৃশ্য দেখবো, কিন্তু এত কুয়াশার ভিতর উপরে দিকে দেখতে পারবো? সমস্যা নাই, সিসি ক্যামেরা হারাই দেখবো না। আমরা একটু নিচে এসে দেখতে লাগি। ওই দেখুন পুরো শহরে জম্বি দিয়ে ভরে গেছে। এখন আমি একটি জায়গায় যাবো, জায়গায় যে আমি করবো। কিন্তু গাইস এটা কি হলো? আমি বিমানটাকে আর কন্ট্রোল নিমন্ত্রণে আমার আর নিমন্ত্রণ নাই। এখন আমি আর এটা কন্ট্রোল করতে পারছি না ঠিক মতো। ওদিকে তো সমুদ্র মনে হচ্ছে, এই যে ট্রেনের রাস্তা, ওদিকে সমুদ্র। আমি তো যদি এটা কন্ট্রোল না করতে পারি এখন তো পুরো শেষ। তাই এখন এখানে একটা ল্যান্ড করাই যায়, যার ফলে বিমানটাকে নিলাম। এটাকে এখন ল্যান্ড করা লাগবে। এবার মনে পড়ছে কিভাবে বিমানটা চালাতে হয়। তাই এখন আমি ওই ফিল করলাম। ওই দেখুন একটা শহরে চলে এসেছি আমি, নতুন শহরে। হঠাৎ বিমানটা ওখান থেকে করে গেল, আর বিমানটা ছিল। তাই হঠাৎ করে দেখি যে একটা শহর দেখা গেল। আমি ভাবলাম এটা আবার কোন শহর। বিমানে করতে করতে এখানে চলে এসেছি। হঠাৎ করে বিমানটা এখানে আর চলছিল না, তাই আমি এখানে নেমে গেলাম। আমার আর কিছু করার ছিল না, বিমান চলে তো বিমান থেকে নামলে তবু বেঁচে গেছি। তাই এখন আমি ওখান থেকে চাইলে কিন্তু তাকালাম, আমার শহরটা আর দেখতে যাচ্ছে না। মনে হচ্ছে আমি আমার শহর থেকে অনেক দূরে চলে এসেছি। এখান থেকে এটা কি, এখানে কালো মেঘের ঢেকে গেছে। তাই আমি এখন তুমি পরে অপেক্ষা করব। তাই আমি এখন গাড়ি আনলাম, একটি গাড়ি নিয়ে সরাসরি চলে গেলাম। এই শহরটা তো পুরা
এই শহরটা আমি আগে কখনো দেখিই নাই। একটু পর আমি এখান থেকে ঘুরলাম, এই শহরে আছে। একটু পর ঘুরে আমি বুঝতে পারলাম এই শহরটা আমার নয়, এটা অন্য একটা প্লেস, মানে অন্য একটা শহর। আমি এই শহরে আগে কখনো আসিই নাই, তখন আমি এই শহরটাকে দেখি নাই, তাই একটু ঘুরে ঘুরে দেখলাম। একটু ঘুরে ঘুরে দেখেন না পরে, এখন আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে অনেক গাড়ি আনানো যায়। তাই আমি এখান থেকে নামলাম, নেমে এখন আমরা গাড়ি আনবো এখানে। সেই গাড়ি আনার জন্য প্রস্তুত হয়ে যান। সরি ভাই, একটু চাল দিয়ে বলছি। আসলে এটা ভুলে দেওয়া হয়ে গেছে, এখন আপনাকে আমি দেখাচ্ছি। এই দেখুন আমাদের গাড়ি। আমি আস্তে আস্তে আপনাদের আমি লাস্টে হেলিকপ্টার দেখাবো। এখন আপনাদের আমি এটা শিখাই যে কীভাবে রাত আর দিন তৈরি করতে হয়। দেখুন এভাবে আমি দিয়েছি, এখন বৃষ্টি পড়লো, এভাবেই এখন রাত হবে, দিন হবে, এখন হবে সকাল। দেখি সকাল হয় নাকি আমি বুঝতে পারি না, রাত হয়ে গেছে। এখন আপনি আবারও ওই 9টা কী করেন, তখন বৃষ্টির নামা শুরু করবে। এই দেখুন এটা ভুয়া নয়, দেখেছেন বৃষ্টি নামা শুরু করেছি। যাই হোক, আমরা বৃষ্টির ভিতরে ভেবেছিলাম একটু গাড়ি চালাবো, যার ফলে আমি অনেক নতুন নতুন গাড়ি আনার জন্য তৈরি হয়ে গেলাম। আপনাদেরকে আমি অনেক পদের পদের গাড়িও দেখাবো। তাই এখন আমি গাড়ি আনা শুরু করলাম। আপনার যদি মনে হয় আপনার এখানে নাই, আপনি একটা কুকুর আনবেন, তাই আপনি এভাবে দিবেন, কুকুর এসে পড়বে। এখন আপনি দিবেন হলো আপনার ঠিক আছে, যান দিন করছি আমি। এই যে হলো দিন। এখন দেখুন, এখন দেখুন আমি আপনাকে এখন দিবেন আপনারা 6,000। আমি এখন 6,000 দিলাম। 6,000 এরকম একটি বাইক চলে আসবে। এখন আমি দিব একটি ঘোড়া আনবো। এই দেখুন আপনারা এখানে আপনারা এখানে 200 দিবেন। আপনারা এখানে 200 দিবেন, ঘোড়া চলে আসবে। তারপরে আপনারা এখানে দিবেন এখন হেলিকপ্টার, এখানে দিবেন 8,000। 8,000-এ হেলিকপ্টার চলে আসলো। এখন আমি হেলিকপ্টারে উঠলাম, কিন্তু যেহেতু এটা বাইক পাশাপাশি তাই বাইকের ভিতরে উঠাই দিয়েছে আমাকে। ভুল করার কারণে আমি নিজে নিজে পড়ে গেলাম।